বাবুই পাখির বাসাটাতে আমি একটা গাছ রাখবো, এই জন্য হচ্ছে প্লাস্টিকের বোতলে একটু পানি রেখে মানি প্লান্ট রাখছি। আর প্লাস্টিকে রাখার কারণ হচ্ছে যে এটা ওয়েটটা কম নিবে, যেন এই যে এটার উপর প্রেশার না পড়ে এটা ছিঁড়ে না যায়। কারণ এটা যদি আমি মাটির পাত্র অন্য কিছুতে রাখি তাহলে এটা ওজন বেশি হবে, ওজন বেশি হলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা এর স্থায়িত্ব কম হবে। এই জন্য একটা বোতলে পানি রেখে, বোতলটা দেখাও যাচ্ছে না, দেখা গেলে মানি প্লান্টটা যখন আরও বড় হয়ে ঝুলবে তখন সুন্দর লাগবে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং এটা গতদিন থেকে মানে গতকালকেও বৃষ্টি ছিল। গতকালকের ওয়েদার দেখে মনে হয় না যে আজকে বৃষ্টি হবে। তো আমি ইনডোর প্ল্যান্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে সবগুলো বাইরে বের করে দিয়েছি। যখনই একটু বৃষ্টি হয়, বৃষ্টির পানি গাছের জন্য অনেক বেশি উপকার, যেটা আপনারা হয়তো অনেক সবাই জানেন যে বৃষ্টির পানি যদি গাছের মধ্যে লাগে তাহলে অনেক সারও দিতে হয় না। ওই পানিটাতে অনেক ভিটামিন থাকে যেটা গাছ সুস্থ সবল ভালো রাখতে সাহায্য করে। আমার বাসায় গেস্ট আসবে আজকে, আমার কণ্ঠটা ভারী হয়ে গেছে কারণ হচ্ছে আমি হচ্ছে গেস্টে চলে যাওয়ার পর রাত জাগছিলাম আর কি। রাত জাগছিলাম এই জন্য রাতে যখন রাত জাগতা আমার একদমই মানে অভ্যাস নাই। রাত জেগে গেলে সকালবেলা দেরি করে উঠলে খুবই খারাপ লাগে, বিশ্রী একটা অনুভূতি হয়। তো যাই হোক, মেহমান আসবে, তো আমি রান্নাবান্না করতেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে এখানে দুটো কন্টেন্ট বানাবো। একটা হচ্ছে অতিথি আসলে আগে যে প্রিপারেশনগুলো নেই, যেভাবে আমি কাজগুলো অর্গানাইজ করি সেটা একটা ভিডিও বানাইতে চাইছিলাম। আর যে রান্নাগুলো আমি করছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। এই দুইটা কন্টেন্ট আমি বানাতে চাইছিলাম ব্লগের আকারে, কিন্তু হয়নি। কারণ হচ্ছে যখন আমি একটা ভিডিও ব্লগের মতো করে বানাতে চাই, মানে বাস্তব জীবনে যা ঘটতেছে ওটা ব্লগ আকারে করতে যাই, সেটা কাজটা একটু মানে ধীর গতিতে চলে। তো গেস্ট যেহেতু আসবে এটা আমি জানতে পারছি রাত রাত 10:30টার দিকে, আর আসবে হচ্ছে পরের দিন। তো এই সময়ের মধ্যে আমার সব কিছু করতে হয়েছে, মানে প্ল্যানিং, তারপর হচ্ছে যে আর সব কিছু আমার এত কিছু, যেহেতু আমি প্রতিদিনই রান্না করি তো মশলা বাটা এত কিছু রেডি করে থাকে না। তাই হুট করে এরকম গেস্ট আসলে, বা হুট করে না, বা গেস্ট যদি আসে তাহলে আমার একদম জিরো থেকে শুরু করতে হয়। জিরো থেকে বলতে একদম বাজার থেকে শুরু করে, শুধুমাত্র বাসায় গরুর মাংসটা ছিল, আর বাকি হচ্ছে ও অফিস থেকে আসার সময় আমি বলছি যে নিয়ে আসিও বাকিগুলা। এগুলো প্ল্যান করা এর মধ্যে করতে হয় কেন, আমি হচ্ছে একদম 2 মাস 3 মাসের জন্য কখনো খাবার প্রিজার্ভ করি না, এক নম্বর কথা। দ্বিতীয় মাত্র কথা হচ্ছে আমরা খুবই কম খাই। ও যেহেতু অফিসে সকালবেলা চলে যায়, দুপুরবেলা সাদিক খুবই কম খায়, আমি একটু সামান্য খাই। তো দেখা যায় আমাদের রান্না খুব কম হয়, হয়তো বা ভ্যারাইটি হয় একটা দুইটা আইটেম সবজি টবজি, কিন্তু হচ্ছে যে খুব কম রান্না হয়। সেক্ষেত্রে এই জন্য আমার প্রয়োজন হয় না এত কিছু মশলা অনেক কিছু রেডি করে রাখার জন্য। যাই হোক, এটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের বাস্তব কথাটা বললাম। প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকটা মানুষের কাজের ধরন আলাদা, প্রত্যেকটা মানুষের খাবারের মেনু আলাদা। আর আমাদের যত মেনুর ভ্যারাইটি আসে ঠিক ততটাই কাজের ওপর, কাজ কেমন হবে না হবে সেটা তার ওপর নির্ভর করে। তো অতিথি চলে যাচ্ছে, আমরা নিচে নেমে ওদেরকে বিদায় জানাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে সারাদিন আমি একটু দোকান থেকে শপ থেকে ঘুরে আসি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি প্ল্যান করলাম যে বৃক্ষমেলা যাওয়ার। এবার আমার 2024-এ যাওয়ার কোনো ইচ্ছা ছিল না এই কারণে যে যখন আমি সারা স্টল ঘুরে খুবই ক্লান্ত হয়ে খালি হাতে ফিরে আসতে হয় তখন হচ্ছে মনটা ছোট হয় না, বাট একটু মনে হয় যে এই অনেক গাছ পছন্দ হয়, কিছু কিছু গাছ নিতে ইচ্ছা করে, বাসার এনভায়রনমেন্ট অনুযায়ী কিছু কিছু গাছ নিতে ইচ্ছা করে, কিন্তু নেওয়া হয়ে ওঠে না। কারণ এমনি নর্মালি নার্সারিতে যে গাছের দাম বা আপনি অনলাইনে যে গাছের দাম, সেই তুলনায় যদি আপনি তুলনা করেন সেক্ষেত্রে বৃক্ষমেলার গাছের দাম বেশি। তবে দুই একটা স্টল ছাড়া আপনি যদি অনেক ঘুরেন তাহলে দুই একটা স্টলে আপনি রিজনেবল পাবেন। তবে বৃক্ষমেলা তো অনেক বড়, অনেকটা সময় নিয়ে ঘুরতে হয়, একটু একটু করে দেখতে হয়, পা ব্যথা হয়ে যায়, সময় অনেক ইনভেস্ট করতে হয়। কিন্তু আমি তো মা, আমি যেহেতু ব্যাচেলর না বা একা যাই না, সেক্ষেত্রে একটা মানে কলেজ পড়ুয়া স্টুডেন্ট যদি যায় সেক্ষেত্রে তার জন্য এটা মানে খুব সহজ হয়ে যায়। কিন্তু আমি যেহেতু মা, কোলে বাচ্চা থাকে, আমার জন্য খুব কঠিন হয়ে যায়।
তারপরে ঘুরে ঘুরে একটা নার্সারি থেকে হচ্ছে রাবার প্লান্ট, একটা গাছের ভিটামিন, আর হচ্ছে কি একটা বাবুই পাখির বাসা নিছি, আর একটা রাবার প্লান্ট নিছি, আর একটা পাথর নিছি, হচ্ছে মনস্ট্রা। তো এগুলো রিজনেবলের মধ্যে পাইছি। যেমন রাবার প্লান্ট নর্মালি যে সাইজটা নিছি, এটা নর্মালি অনলাইনে তো 500-600 টাকা অবশ্যই, অফলাইনে বড় নার্সারিতে গেলে আপনার 300-400 টাকার নিচে দিবে না। আর এটা আমি কমে পাইছি, ওই যে বললাম যে হায়েস্ট আপনি পুরা মানে ঘুরে একটা দুইটা নার্সারি হয়তো বা যারা বিগ কোয়ান্টিটি একদম অনেকগুলো স্টোর করছে তারা কিছুটা কমে দেয়, যেটা আমি বুঝলাম। আর না হলে সম্ভব হয় না, মনটা ছোট হয়ে যায়। আমি যতবারই গেছি মনে এইটা গাছ নিতে পারি, তো দেখা যায় যে আমার বাসা থেকে নার্সারি পর্যন্ত যেতে 600 টাকা সিএনজি ভাড়া যাওয়া আসা, সেখানে 400 টাকার গাছ নিয়ে আসছি। এই হচ্ছে অবস্থা। তো ব্যালেন্স করে চলতে হয়। টাকা পয়সার ব্যালেন্সটা জানা, বোঝা এবং সে অনুযায়ী চলা খুব বেশি জরুরি। আমি বিজনেসের কাজ স্টার্ট করে বা বিজনেসটা একটা শপ শুরু করতে অনেক ইররেগুলার বা অনেক লাইফস্টাইল আমার গেছে, যেটা আমার খুবই অপছন্দনীয়, যা আমি করতে চাই না তা করতে হয়েছে, যে যা আমি খেতে চাই না তা আমার খেতে হয়েছে, যেভাবে চলতে চাই না সেভাবে। আমি ওই অপছন্দটাকে রিকভার করার জন্য আজকে আমি একটা মেনু প্ল্যান করলাম। মেনু প্ল্যান বলতে একটা হচ্ছে লাইফস্টাইল মেনু বলতে পারেন, যে ল্যাঙ্গুয়েজে আপনারা নেন। তো আমার এটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে মাঝে মাঝে খুব ভালো লাগে না, মাঝে মাঝে নিজেকে আমি ফোর্স করি না, মাঝে মাঝে আমি নিজেকে ধাক্কা দিই, মাঝে মাঝে নিজেকে আমি পানিশমেন্ট করি, যে যে কাজটা করা হয়নি, যে কাজটা করা হয়েছে সেটা রিকভার করার জন্য। আজকে আমি সেটা হচ্ছে ডায়েরিতে ওটা লিখে ফেললাম, যে আগামী 15 দিন আমি এভাবে চলবো, এভাবে খাবো। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি এই প্রোডাক্টিভ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর হোপ আমি এটা কমপ্লিট করলে তো অবভিয়াসলি আমি এটা পুরো জার্নিটাই শেয়ার করব, আমার ইচ্ছা আছে। কারণ এগুলো যেমন আমার করতে ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতে খুবই আমি স্বাচ্ছন্দ্য ফিল করি এবং বলতে ভালো লাগে। কারণ এটা বাস্তবে করার পরে যে পজিটিভ ভাইবটা আমার ভিতরে আসে, সেই পজিটিভ ভাইবটা আমি মনে করি যে না, এই জিনিসটা অন্যরাও করা উচিত, সেই দৃষ্টিকোণ থেকে আমার এগুলো শেয়ার করা। সেই প্রোডাক্টিভ জার্নি দৃষ্টিকোণ থেকে আমাদের এই বোর্ডটা নিয়ে আসা, পিন বোর্ডটা, এটা আমার কাজে লাগবে, আমার এবং সাদিকের দুজনেরই প্রোডাক্টিভ দিন শুরু করার জন্য। মানে হচ্ছে আমাদের প্রোডাক্টিভ লাইফ, যা মানে প্রোডাক্টিভ দিনগুলো স্টার্ট করার জন্য এই বোর্ডটা কাজে লাগবে, ইন্টার রিলেটেড আর কি, যা আমি করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি সময় হয়, তাহলে সময় হয় কথাটা বলতে হবে, সময় ম্যানেজ করে আপনারা একটু বৃক্ষমেলা থেকে ঘুরে আসবেন। গাছ কিনতে কেনেন আর না কেনেন, এই যে সবুজের মধ্যে গিয়ে আপনি আপনার এনার্জিটাকে পুনরায় জাগ্রত করতে পারবেন, আপনার ভালো লাগবে, আপনার ভাবনার পরিবর্তন আসবে। এবং আমি ড্যাম শিওর যে আপনাদের ভিতরে যে পজিটিভ ভাইবটা, এটা আপনাকে বারবার নাড়া দিবে কিছু বলতে, কিছু করতে, এবং যা করতে চাচ্ছেন সেটাকে পুনরায় রিরাইট করতে, এটা পুনরায় আপনাকে মনে করায় দিবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। একসময় হয়তো বা সময় হবে, টাকা হবে, কিন্তু এই সুযোগটা বা সেই ফিজিক্যাল এনার্জিটা আমাদের মধ্যে থাকবে না, এটাই বাস্তবতা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।